নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কর্কট রাশির জাতক ও জাতিকাদের 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল পর্যন্ত সময়টি কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের ফলে আপনার সঞ্চয় এবং পারিবারিক আলোচনায় কিন্তু কিছুটা অস্থিরতা বা ডিট্যাচমেন্ট তৈরি হতে পারে। তবে অষ্টম স্থানে রাহুর উপস্থিতি হঠাৎ কোনো অপ্রত্যাশিত লাভের সুযোগ তৈরি করতে পারে। সপ্তাহের প্রথমার্ধে অর্থাৎ 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বুধ অষ্টম ঘরে থাকায় আপনার চিন্তাভাবনা এবং যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছুটা গোপনীয়তা বা জটিলতা কাজ করতে পারে। তবে 11 তারিখ থেকে বুধ নবম ঘরে প্রবেশ করে রবি এবং মঙ্গলের সাথে যুক্ত হওয়ায় আপনার ভাগ্য কিন্তু সহায় হবে এবং বিশেষ করে উচ্চশিক্ষা বা দূর ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে শুক্রের তুঙ্গীয় অবস্থান আপনার পেশাগত জীবনে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও কাজের প্রশংসা বৃদ্ধি পাবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই সময় যারা অভিনয় করছেন, মডেলিং করছেন, ফ্যাশন ডিজাইনার, কসমেটিক ব্যবসা করছেন, কিংবা যারা গায়ক, জুয়েলারি ব্যবসা করছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, কিংবা যারা ইন্টেরিয়ার ডিজাইনার, অটোমোবাইল ব্যবসা বা বিভিন্ন সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। এদিকে নবম ঘরে শনি ও মঙ্গলের মতন শক্তিশালী গ্রহের অবস্থান থাকায় আপনার আত্মবিশ্বাস ও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যদিও পিতার স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন হতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি শুভ কাজে বা বিনিয়োগে আপনার ব্যয় হতে পারে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার কেরিয়ারের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তির লাভের এক বিশেষ সময়। এবার আমরা জেনে নেব যে কর্কট রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ ও কোমল মনের মানুষ হয়। এদের সংবেদনশীলতা এতটাই বেশি যে অন্যের সামান্য অবহেলা বা কটু কথাই এদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। এই রাশির মানুষের কাছে পরিবার ও গৃহই কিন্তু সব থেকে নিরাপদ ও প্রিয় স্থান। এরা ঘর সাজাতে এবং পরিবারের সদস্যদের সাথে সেবা করতে খুব ভালোবাসেন। মা ও মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এদের সম্পর্ক সাধারণত খুব নিবিড় হয়। চন্দ্রের প্রভাবে কর্কট রাশির জাতক ও জাতিকাদের প্রখর কল্পনা শক্তি এবং সৃজনশীল প্রতিভার অধিকারী হন। এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। অতীতের কোনো ঘটনা বা ছোট স্মৃতিও কিন্তু এরা সহজে ভোলে না। কর্কট রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ব্যাপারে কিন্তু খুব সচেতন থাকে। এরা অহেতুক খরচ করতে পছন্দ করে না এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারদর্শী। কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেক কর্কট রাশির জাতক ও জাতিকারা কিন্তু অনেক টাকা পয়সা এমনিতেই খরচা করে ফেলে। তাই অবশ্যই আপনারা বুঝে সুঝে খরচ করুন এবং ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে শিখুন। বন্ধুত্ব বা প্রেম যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু এরা অত্যন্ত বিশ্বস্ত ও যত্নশীল। সঙ্গী বা বন্ধুর প্রয়োজনে এরা নিজেকে উজাড় করে দেয়। তবে এরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে পারে না, কিন্তু যদি একবার কারোর উপর বিশ্বাস করে তাহলে কিন্তু তার জন্য জীবনও দিয়ে দিতে পারে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এরপরে জানবো কর্কট রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনের এই সময়টি মূলত এক বিশাল পরিবর্তন এবং অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশিচক্রের দশম ঘরে শুক্রের অবস্থান আপনার পেশাগত জীবনে কিন্তু এক নতুন লাবণ্য ও মাধুর্য যোগ করবে। বিশেষ করে যারা শিল্পকলা, ডিজিটাল কন্টেন্ট সৃষ্টি করা বা বিলাসবহুল পণ্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। এছাড়া এই সময় কেউ যদি অভিনয় করছেন, কিংবা মডেল করছেন, কিংবা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত, কসমেটিক ব্যবসা, জুয়েলারি ব্যবসা, কিংবা মিষ্টান্ন বা ক্যাটারিং ব্যবসার সাথেও যুক্ত, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাবে। কিংবা যারা ব্যাংকিং সেক্টরে আছেন, কিংবা যারা কসমেটিক সেক্টরে আছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাবে। অর্থাৎ লাক্সারিয়াস কাজের ক্ষেত্রেও ভালো সময় দেখা যাবে, যেমন ইন্টেরিয়ার ডিজাইনার, অটোমোবাইল ব্যবসা, থিয়েটার, সিনেমার পরিচালক, ডেকোরেটর, কিংবা যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেন, তাদেরও ভালো সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়টা
সব থেকে যদি মনে করা হয় যে লাক্সারিয়াস বিজনেসের জন্য কিন্তু যথেষ্ট ভালো। অনেকে দেখা গেছে বুটিক ব্যবসা, পর্যটক, গাইড, পার্লারের ব্যবসা, এছাড়া বিদেশের বিলাসী রিসোর্টে কাজ, এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু ভালো সময় দেখা যাবে। এছাড়া 7ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে রাহু ও বুধ অবস্থানের কারণে যারা গবেষক বা গোয়েন্দা, জ্যোতিষী বা যারা বিমা বা কর বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তাদেরও কিন্তু ভালো সময় যাবে। বিমা বলতে যারা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেন, অর্থাৎ সে এলআইসি হোক কিংবা এসবিআই হোক কিংবা এইচডিএফসি লাইফ হোক কিংবা অ্যাক্সিস ব্যাঙ্ক লাইফ হোক, অর্থাৎ যে কোনো বিমা সেক্টরে হোক না কেন এই সময় কিন্তু ভালো সুযোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলতে যারা অকাল সায়েন্সের সাথে যুক্ত, সে অ্যাস্ট্রোলজি হোক, নিউমোলজি হোক, কেপি হোক, বাস্তু হোক কিংবা কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা শিখুক না কেন বা কিংবা গুপ্ত বিদ্যা শিখুক না কেন, এই সমস্ত কাজেও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এপ্রিল মাসের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু অষ্টম ঘর থেকে বুধ নবম ঘরে সঞ্চার হবে এবং নবম ঘরে আগে থেকে থাকা রবি ও মঙ্গলের সাথে যুক্ত হবে। এর ফলে কর্মক্ষেত্রে কিন্তু এক বিশেষ গুরুত্ব বহন করবে। এটি আপনার ভাগ্যকে কর্মের সাথে যুক্ত করবে, যার ফলে আপনি বড় কোনো প্রজেক্টে সফল হতে পারেন, যা দীর্ঘমেয়াদী কেরিয়ারের কিন্তু ভিত শক্ত করবে। এই সময় যারা সরকারি চাকরি করছেন কিংবা সরকারি চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা প্রশাসনিক পদে আছেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, লেখক, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকিং, বিচারক কিংবা মন্দির বা আশ্রমে কাজ করেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। পরিশেষে দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে আপনার কর্মক্ষেত্রের পরিধি দেশের বাইরে বা দূরবর্তী কোনো স্থানে বিস্তৃত হতে পারে। যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা যারা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন তারা কিন্তু বড় কোনো অর্ডার বা বড় কোনো চুক্তির কিন্তু আশা করতে পারেন। অর্থাৎ এই সময় যারা বিদেশ যাত্রা, আধ্যাত্মিক আশ্রমে কাজ করছেন কিংবা কোনো চ্যারিটিতে কাজ করছেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষকতা, বিচারক, আধ্যাত্মিক গুরু অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাথে আছে কিংবা যারা উচ্চ পদস্থ সরকারি চাকরির সাথে যুক্ত তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো প্রেম জীবনের সম্পর্কে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য গভীর আবেগ এবং রোমান্টিকতায় ভরপুর থাকবে। রাশির দশম ঘরে শুক্রের অবস্থান আপনাকে মানসিকভাবে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে, যা আপনার সঙ্গীর মন জয় করতে সাহায্য করবে। সপ্তমপতি শনি নবম ঘরে অবস্থান করায় আপনার প্রেম জীবনে কিন্তু একটি স্থিতিশীলতা ও পরিপক্কতা আসবে। আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল বোধ করবেন। তবে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে বুধ অবস্থানের কারণে সঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি হতে পারে কিংবা গোপন কোনো বিষয় নিয়ে কিন্তু সংশয় তৈরি হতে পারে। ঠিক এপ্রিলের 11 তারিখের পর বুধ যখন নবম ঘরে প্রবেশ করছে তখন কিন্তু যোগাযোগের এই জড়তা কেটে যাবে এবং আপনার দুজনের মধ্যে কিন্তু মনের মিলন খুব সুন্দর দেখা যাবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন তাদের জন্য কিন্তু কোনো বিশেষ বন্ধুর মাধ্যমে মনের মানুষের দেখা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময়টিও কিন্তু মিশ্র অনুভূতি দেখা যাবে। অর্থাৎ দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে পারিবারিক বিষয় কিংবা অর্থ সংক্রান্ত কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে। কথা বলার সময় আপনার শব্দচয়ন যেন কঠোর না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তবে অষ্টম ঘরে রাহুর অবস্থান আপনার জীবনসঙ্গীর ভাগ্যের উন্নতি ইঙ্গিত দিচ্ছে, যা পরোক্ষভাবে আপনাদের পরিবারের সচ্ছলতা নিয়ে আসবে। সপ্তাহের শেষার্ধে নবম ঘরে রবি, মঙ্গল এবং বুধের মিলন দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করবে। যদি আপনারা কোনো নতুন সম্পত্তি কেনার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে জীবনসঙ্গীর পরামর্শ কিন্তু আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। অর্থাৎ দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন হতে পারে। এই সময় কোনো পুরনো বিবাদ মিটিয়ে ফেলার জন্য কিন্তু শ্রেষ্ঠ সময়। 11 তারিখ থেকে 13 তারিখ কিন্তু অত্যন্ত শুভ দিন। একে অপরকে যথেষ্ট সময় দিন এবং অহেতুক সন্দেহ থেকে দূরে থাকুন, তবেই দেখবেন আপনার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। এরপরে জানবো শিক্ষার সম্পর্কে। আপনার রাশির নবম ঘরে মঙ্গল এবং রবির অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রবল আত্মবিশ্বাস এবং তেজ প্রদান করবে। যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার পরিকল্পনা করছেন বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সেরা। বিশেষ করে 11 এপ্রিল থেকে বুধ যখন নবম ঘরে প্রবেশ করবে অর্থাৎ তখন কিন্তু আপনার মেধা ও যুক্তিবোধ আরও তীক্ষ্ণ হবে। জটিল বিষয়গুলো বুঝতে আপনার সহজ হবে এবং গবেষণামূলক কাজে কিন্তু আপনি নতুন কোনো দিশা পেতে পারেন। সপ্তাহের শুরুতে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে বুধের অবস্থানের কারণে একাগ্রতায় কিন্তু কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ পড়াশোনায় কিন্তু মন বসাতে অসুবিধা হতে পারে বা কোনো একটি বিষয় নিয়ে অহেতুক দুশ্চিন্তা আপনার মনোযোগ নষ্ট করতে পারে।
তবে 11 তারিখের পর পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটবে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি বা শিক্ষামূলক আলোচনায় অংশ নিলে আপনি জটিল বিষয়গুলো কিন্তু দ্রুত আয়ত্ত করতে পারবেন। তবে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতি ইঙ্গিত দেয় যে পড়াশোনার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন, অন্যথায় কিন্তু আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। যারা এই সময় ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কিংবা আইটি সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু গ্রহের অবস্থান বেশ অনুকূল। দশম ঘরে শুক্রের শুভ প্রভাবের ফলে যারা অভিনয় শিখছেন কিংবা যারা মডেল শিখছেন, যারা গান শিখছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো সৃজনশীলতা কাজ শিখছেন তাদের জন্য কিন্তু এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো সময়। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে পড়াশোনার প্রয়োজনে আপনার কিন্তু খরচ কিছুটা বাড়তে পারে। এছাড়া অষ্টম ঘরে রাহুর প্রভাব শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মাঝে মাঝে একঘেয়েমি বা শর্টকাট উপায়ে সফল হওয়ার প্রবণতা তৈরি করতে পারে। এই ধরনের মানসিকতা থেকে দূরে থাকাই শ্রেয়। নিয়মাফিক পড়াশোনা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চললে এই সপ্তাহটি আপনার শিক্ষা জীবনে কিন্তু অন্যতম একটি সময় হতে চলেছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবন সম্পর্কে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর কিন্তু বিভিন্ন সমস্যা আসতে চলেছে। আপনার রাশিতে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনাকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনি মাঝে মাঝে মানসিক অস্থিরতা কিংবা অকারণে দুশ্চিন্তা, অনিদ্রা, মনের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করবেন। এই ধরনের সমস্যার ফলে আপনি নিয়মিত নিজেকে পাজিল করে তুলবেন। তাই নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন করলেই আপনার মানসিক স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। এই সময় আপনার মধ্যে চর্বিযুক্ত খাবার বা মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়তে পারে। এই সমস্ত জিনিসকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, তা না হলে আপনার কিন্তু ওজন বৃদ্ধি হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, রক্তের প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া দাঁত ও মাড়ির সমস্যাও দেখা যেতে পারে। অতিরিক্ত ভাবনা চিন্তার ফলে আপনার স্বাভাবিক দুর্বলতা দেখা দিতে পারে, অর্থাৎ নার্ভের সমস্যা দেখা যেতে পারে, বা মাথা ব্যথার মতন সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপে আপনি শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। তাই কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া, হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথার সমস্যা হতে পারে। সূর্য ও মঙ্গলের প্রভাবে চোখের প্রবলেম দেখা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে মেডিটেশন করতে হবে, সকালে মর্নিং ওয়াক করতে হবে, এবং আপনি যদি সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি দেখা যাবে। এছাড়া এই সময় আপনি অনেক কিছু ভাবতে ভাবতে অনেক টাইম অতিবাহিত করে ফেলবেন এবং এর ফলে অতিরিক্ত আলস্য দেখা যাবে এবং অনিয়মিত জীবনযাপনের ফলে আপনি কিন্তু কাজে অনেকটা ব্যাঘাত পাবেন। কিডনি বা মূত্রনালীর সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ প্রস্রাবের সময় জ্বালা পোড়া বিভিন্ন রকমের অনুভব হতে পারে। মাঝে মাঝে হজমের গোলমাল বা পেটেরও সমস্যা দেখা যেতে পারে। তাই বাইরের খাবার কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করা হবে আপনার জন্য ভালো। তাই এই সময় যদি স্বাস্থ্যের দিকে আপনি একটু নজর দেন তাহলে কিন্তু আপনি দীর্ঘকালীন ধরে সুস্থ থাকতে পারবেন এবং আপনার মনও কিন্তু ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তাই দুশ্চিন্তা মুক্ত থাকাটাই হবে আপনার জন্য সেরা ঔষধ। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন।